ফিলিস্তিনের গাজায় রমজান এবারও কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি। গত ১৫ মাস ধরে ইসরায়েলের বর্বর হামলায় বিপর্যস্ত উপত্যকার বাসিন্দারা এই পবিত্র মাসেও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। বোমার আঘাতে বহু মসজিদ ধ্বংস হয়ে যাওয়ায় মুয়াজ্জিনের সুমধুর আজান শোনা যায় না। একসঙ্গে ইফতার করার আনন্দেও ছেদ পড়েছে। গাজার বাসিন্দা ইস্টা আবু কামার বলেন, এবারের রমজানে আমার ভালোবাসার মানুষগুলো আর নেই। আমার এক ফুফা ছিলেন, যিনি প্রতি রমজানে ইফতারের নিমন্ত্রণ করতেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বান্ধবী সাইমা, লিনা আর রোয়া আমরা একসঙ্গে মসজিদে যেতাম। তারাও শহীদ হয়েছে। যদিও যুদ্ধবিরতি চলার কারণে গত বছরের তুলনায় কিছুটা স্বস্তি রয়েছে, তবু সংকট কাটেনি। ১.৫ মাস আগে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করার পর বোমা হামলার শব্দ কমেছে, তবে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব এখনও প্রকট। ইসরায়েল সীমান্ত বন্ধ করে দেয়ায় বাজারে খাবারের দাম আকাশছোঁয়া। গাজা নগরীর আবু ইস্কান্দার বাজারের বিক্রেতা হাসান আবু রামি জানান, সীমান্ত বন্ধের আগে যে টমেটোর দাম ছিল ৪০০ টাকা, এখন তা ৭৩০ টাকা। রান্নার গ্যাসের দাম ৪,৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২,০০০ টাকা। দুর্ভোগের মধ্যে থাকা গাজার মানুষ একবেলা খাবার জোটাতে রাস্তায় রাস্তায় সাহায্যের জন্য অপেক্ষা করছেন। যুদ্ধের কারণে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। মানবিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে উপত্যকার লাখো মানুষ। এত অনিশ্চয়তার মধ্যেও গাজার বাসিন্দারা ঈদের অপেক্ষায় আছেন, যদিও তাদের জীবন থেকে উৎসবের আনন্দ অনেক আগেই মুছে গেছে। ফিলিস্তিনি কবি দারবিশ মাহমুদের ভাষায়, জীবনকে ভালোবাসি, কারণ আমি মরে গেলে মায়ের কান্না সহ্য করতে পারব না।